রান্না হয় তাহলে খুব স্মুথলিভাবে ফিটটা চলে যাবে। দেখুন আমি পেশেন্টের নাকটা ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোথাও ছিলে গেছে কি না বা কোনো কিছু হয়েছে, কেটে গেছে কি না। আমরা সবসময় যেই নাকের আইস টিউব থাকে তারপরে যখন চেঞ্জ করি আইস টিউব ঠিক তার অপোজিটটাই করে নিতে হবে, কারণ একই নাকে যদি বারবার করি তাহলে সেই নাকটা মানে সেই সাইডটা কেটে যাওয়ার বা ভিতরে ছেলে যাওয়ার, ভিতরে ঘা হয়ে যাওয়ার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। দেখুন আমি এবার আইস টিউবটা নিয়ে নিচ্ছি। আমার এটা 16 নাম্বার আইস টিউব ছিল। ঠিক আছে, আমি এবার হাতে নেব লক্স জেল। প্রথমে হাতের ওপরে একটু লক্স জেলটা নিয়ে নেব, নিয়ে তারপর পেশেন্টের যেই নাকটায় আইস টিউব করবো সেই নাকটাতেও একটু দিয়ে দেবো লক্স জেল অল্প পরিমাণে। আর রাইস টিউব করার সময় আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন রাইস টিউব করবেন, রাইস টিউবের যে ঢাকনাটা আছে, দুটো ঢাকনা থাকে, একটা বড় একটা ছোট। ওই ঢাকনা দুটো সব সময়ের জন্য বন্ধ করে নেবেন। বন্ধ করলে কি হয়, তাহলে ওই ইয়ারটা ভেতর দিকে যাবে না। তো যেই আমি রাইস টিউবটা করানো যাবে না, রিটার্ন যে পেটের ভিতরে যে খাবারটা আছে ওটা রিটার্ন আসার চান্স থাকবে, ইয়ার ঢুকে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এই জন্য সবসময় ঢাকনাটা বন্ধ করবে। রাইস টিউবের ওপর আমি যে জেলটা নিয়েছিলাম সেটা মাখিয়ে দিলাম। এবার পেশেন্টের খুব স্মুথলিভাবে নোজ যেই নাকে করবো ওই নাকে খুব স্মুথলিভাবে রাইস টিউবটা ঢুকাতে হবে। দেখেন আমি কীভাবে ঢুকাচ্ছি। আর রাইস টিউব করার সময় পেশেন্টকে একটাই কথা বলতে হবে বারবার, যে ঢোক গেলেন। বারবার বলতে হবে যে ঢোক গেল। পেশেন্ট যত সুন্দর ঢোক গিলবে তত সুন্দরভাবে রাইস টিউবটা স্মুথলিভাবে চলে যাবে। যদি পেশেন্ট ঢোক না গেলে, অনেক পেশেন্ট আছে কথা শোনে না, ঢোক গেলে না, বারবার শুধু অক করে। অক করলে কী হয়, পেশেন্ট আমরা রাইস টিউবটা নাক দিয়ে ঢুকাচ্ছি, উনি যে অক করবে রাইস টিউবটা রিটার্ন আবার মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। এক্ষেত্রে পেশেন্টেরও কষ্ট, আমাদেরও প্রসিডিওর বারবার করতে হয়। এবার আমাদের করাটা তো বড় কথা না, বড় কথা হলো পেশেন্টের বারবার কষ্টটা দিতে হয় আমাদেরকে, সেটা ঠিক খুব একটা ভালো লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করতে হয় পেশেন্টকে ঢোক গিলানো। ঢোক গিলে রাইস টিউবে, আমার যেমন পেশেন্টটা খুব সুন্দর ঢোক গিলেছে, রাইস টিউবটা আমার একবারেই হয়ে গেছে। তো আমি একবার চেক করে নিলাম মুখে যে কোনো রকম এসছে কি না, দেখলাম না আসেনি। আমি এবার রাইস টিউবটা ঠিকঠাক গেছে কিনা পজিশান চেক করলাম। পজিশান কীভাবে চেক করবো, 50 ml সিরিঞ্জ ছোটো মুখটা খুলে ছোটো মুখটায় দিয়ে স্টেটোটা পেটের ওপর দিয়ে খাদ্যনালীর ওপরে দিয়ে খাদ্যথলির ওপরে দিয়ে দেখবো, জোরে করে পুশ করে দেখবো যে গেছে কিনা। যখন দেখবো হ্যাঁ চলে গেছে, একটা আওয়াজ হয় চলে গেছে, তখন ভাববো হ্যাঁ আমার রাইস টিউবটা ঠিকঠাক হয়ে গেছে। আওয়াজটা হলেই ভাবো হয়ে গেছে। আমি এবার রাইস টিউবটা একটা মাইক্রোপোর্ট দিয়ে সেট করে দেবো পেশেন্টের নাকে। দেখেন আমি কীভাবে সেট করছি না, আমি মাইক্রোপোর্টটা একদম ছোটো করে কেটেছি, কেটে 2-3টে প্যাচ দিয়ে ঠিক ওয়াই সাইজের করে রাইস টিউবটা সেট করে দিলাম পেশেন্টের। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিয়ে যাবেন। নমস্কার।